যুক্তরাষ্ট্রের ৫০০% শুল্ক আরোপের শঙ্কায় ভারত। মাদুরোর মতো পুতিন মিত্র কাদিরভকেও অপহরণ করতে বললেন জেলেনস্কি। ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, মার্কো রুবিও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বার শত্রুপক্ষকে ভয়ঙ্কর হুমকি ইরানের। F-17 যুদ্ধবিমান রপ্তানি করে IMFের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিলে অনুমোদন দিয়েছেন যার মাধ্যমে রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পাবে হোয়াইট হাউস। প্রস্তাবিত স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অনুযায়ী চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০% পর্যন্ত শুল্ক বসানো যেতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম। সিনেটর গ্রাহাম জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি বিলটির অনুমোদন পান। ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে যৌথভাবে প্রণীত এই বিল পাশ হলে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর আমদানিতে উচ্চমাত্রার শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও ভারত এখনও রাশিয়ার তেলের প্রধান ক্রেতা। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর তথ্য অনুযায়ী গত নভেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় ৫০% কিনেছে চীন আর ৩৮% কিনেছে ভারত। অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে ব্রাজিলের রাশিয়া থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভকে অপহরণ করার জন্য। এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, কাদিরভকে আটক করা গেলে তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য কঠোর বার্তা হবে এবং ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার পথে চাপ তৈরি করবে। তার দাবি, রাশিয়ার ওপর পশ্চিমা চাপ আরও বাড়ানো জরুরি। এ প্রসঙ্গে জেলেনস্কি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের উদাহরণ টেনে বলেন, যেভাবে নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে একই কৌশলে কাদিরভের বিরুদ্ধেও অভিযান চালানো যেতে পারে। এতে মস্কো আলোচনায় বসতে বাধ্য হবে বলে মনে করেন তিনি। তবে জেলেনস্কির এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রমজান কাদিরভ। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বার্তায় তিনি জেলেনস্কিকে ভাঁড় বলে আখ্যা দেন এবং বলেন, নিজে কিছু করার সাহস না দেখিয়ে তিনি আমেরিকার আড়ালে লুকিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এক ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল খাত যেন আরও বিশৃঙ্খলার দিকে না যায় সেজন্যই তেল উত্তোলন, বিপণন ও ব্যবস্থাপনার দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার তেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে, যা সংস্কার প্রক্রিয়ার প্রথম ধাপ। এই পর্যায়ে মার্কিন সরকার ও সরকার অনুমোদিত সংস্থা বা কোম্পানি ছাড়া অন্য কোনো পক্ষকে তেল খাতে প্রবেশ করতে দেওয়া হবে না। রুবিওর ভাষায়, সংস্কারের কাজ শেষ হলে দ্বিতীয় পর্যায়ে মার্কিন ও অন্যান্য পশ্চিমা কোম্পানিকে ন্যায্যভাবে ভেনেজুয়েলার বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হবে। ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর থেকেই বিশ্ব রাজনীতিতে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেন। এর রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ঘোষণা দেয়, ইরান লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতির পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও কড়া অবস্থান নিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল জানায়, দেশটির বিরুদ্ধে কোনো হস্তক্ষেপ বা অস্থিতিশীলতার চেষ্টা হলে আগাম হামলাসহ দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, ইরান শুধু হামলার পর প্রতিক্রিয়া দেখাবে না, বরং যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখলেই আগেই ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে দেশজুড়ে ভয়াবহ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের কারণে ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ স্বীকার করেছে বিক্ষোভে তাদের ভূমিকা রয়েছে। বিক্ষোভকারীদের প্রকাশ্য সমর্থন জানিয়ে ট্রাম্প ও ইরানের সরকার উৎখাতের হুমকি দিয়েছেন। পাকিস্তান প্রতিরক্ষা খাতের বড় অস্ত্র রপ্তানিকে সামনে রেখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMFের ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, F-17 থান্ডার যুদ্ধবিমান ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমানের প্রায় $10 বিলিয়ন রপ্তানি আদেশ পাকিস্তানের দুর্বল অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। তিনি জানান, আজারবাইজান, লিবিয়া, বাংলাদেশ ও নাইজেরিয়ার মতো দেশগুলো পাকিস্তানের কাছ থেকে সামরিক বিমান কিনতে আগ্রহী। এই বৈদেশিক মুদ্রা প্রবাহ IMFের কঠোর শর্তযুক্ত ঋণের বিকল্প হিসেবে কাজ করতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় চুক্তিটি হয়েছে আজারবাইজানের সঙ্গে। দেশটি $4.6 বিলিয়ন 40টি F-17 ব্লক 3 যুদ্ধবিমান কিনছে, যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রতিরক্ষা রপ্তানি চুক্তি। বিশ্লেষকদের মতে এই রপ্তানি আয় পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং দাতা সংস্থার ওপর নির্ভরতা কমাবে।